হ্যালো, ওয়েলকাম দোস্ত। এখন মার্কেট প্রত্যেক দিন নতুন নতুন সাপোর্ট ভেঙে নিচের দিকে আসছে। প্রত্যেকেই ভয় পাচ্ছে যে কী হয় কে জানে। প্রত্যেকের পোর্টফোলিও লাল। আমারও পোর্টফোলিও লাল আছে, কিন্তু তারপরে অতখানি নয়। যারা ইটিএফে ট্রেড করে তাদের অতখানি বেশি লস কোনো সময় ফেস করতে হয় না। আর আমরা যদি একদিকে যদি লাভ লস যদি করিও, অন্যদিকে প্রফিট হয়ে যায়, কারণ আমাদের সেরকম স্ট্র্যাটেজি জানা আছে। তো যাই হোক, আজকে আমি নতুন একটা স্ট্র্যাটেজির কথা বলবো। কারণ অনেক বন্ধু আছে যারা মান্থলি কিছু ইনকাম খোঁজে, যাদের কাছে পয়সা আছে কিন্তু তারা জানে না কীভাবে কোথায় টাকা লাগাতে হবে। তারা বিভিন্ন রাস্তা খুঁজে বেড়ায়। তা আমি আজকে সেমনই একটা স্ট্র্যাটেজির কথা বলবো। যাদের কাছে মোটামুটি 10 লাখ টাকা আছে, তারা মাস ঘুরলে 35 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবে এই জায়গাতে, এবং সেফে, নিশ্চিন্তে। তাদের কোনো ভয় নেই, নির্ভয়ে তারা ইনকাম করতে পারবে। গ্যারান্টি তো নেওয়া উচিত না, কারণ মার্কেটে কোনো জিনিস গ্যারান্টি হয় না। কিন্তু তারপর আমি বলবো যে 100-র মধ্যে 99% আপনি শিওর থাকবেন যে এখান থেকে আপনার ইনকাম হবে। তো স্ট্র্যাটেজিটা কি, আমি এর আগেও সিলভার নিয়ে ভিডিও বানিয়েছিলাম। সিলভার যাকে বাংলায় রূপো বলা হয়, তা আমাদের সবাই জানা আছে। যা রূপো কোনো দিন মানে বাস বা আপনার রোডের সামনে দাঁড়িয়ে কেউ বিক্রি করবে না। রূপোর একটা দাম আছে, এবং সেই দাম সবসময় বাড়বে ছাড়া কমবে না। তা আমি সেই সিলভারকে নিয়ে যে একটা স্ট্র্যাটেজির কথা বলবো, যেখানে আপনি যদি 10 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনার মান্থলি 35 থেকে 40 হাজার টাকা ইনকাম হবে। তার জন্য কী করতে লাগবে? তার জন্য আপনাকে ফলো করতে লাগবে কখন আপনার মার্কেট মানে সিলভারের দাম কখন আপনার নিচে আসে এবং কখন উপরে যাবে। তা ধরুন আপনি 10 লাখ টাকা নিয়ে আসছেন। এখন 10 লাখ টাকা নিয়ে আসলে আপনার প্রথম কর্তব্য কী? প্রথম কর্তব্য হচ্ছে যে এটাকে আপনার সেফ রাখা। তার জন্য কী করতে লাগবে? তার জন্য প্রথমে বন্ড কিনতে লাগবে, এলটি গিল্ড 20। তা আমি প্রথমে 10 লাখ টাকা এলটি গিল্ড 20-এ ইনভেস্ট করলাম। এরপরে কী করতে লাগবে? এরপর দেখতে লাগবে যে কখন কারেন্ট মার্কেট প্রাইস থেকে রূপোর দাম 1% কি 2% নিচে আসে। তো যখনই 1% কি 2% নিচে আসবে, তখন আপনি প্রথম কী করবেন? আপনার 1 লট লাগিয়ে দেবেন। 1 লট মানে কত? 10 লাখ আপনি 5 লাখ, 5খানা ভাগ করবেন। 2 লাখ 2 লাখ করে 5খানা, ঠিক আছে? তা প্রথমে আপনি 2 লাখ টাকা লাগাবেন 2% নিচে। এরপরে যখন আরেকটু নিচে নামবে, মানে 2% যদি আবার নিচে নামবে, তখন আপনি আরেক লট লাগাবেন। সেটা কিন্তু অন্য অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে লাগাবেন না। এরপরে যদি আরও নিচে নামবে, তখন আবার আরেক লট, 3 লট হয়ে গেল। তা সিলভার মোটামুটি 10 থেকে 12%-এর মধ্যেই আপ ডাউন করে। এর বেশি সিলভার কোনো সময় নিচে নামে না। নামলেও এর থেকে খুব জোরে 1 থেকে 2%। এখন কি করতে লাগবে? যেখান থেকে মার্কেট মুভ করবে, যেখান থেকে সিলভার মুভ করবে উপর দিকে, সেখান থেকে আমার 5% উপরে বুক করতে লাগবে। আর এটা আমি চার্টে দেখিয়ে দেবো যে যখনই সিলভার নিচে নামছে, সেখান থেকে 5% সে অনায়াসেই 5 থেকে 8%, 10%, 12% উপর থেকে মুভ করে। এবং তখন আমার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমার প্রফিট বুক করে যেতে লাগবে। এবং এই জিনিসটা যদি করা যায়, তাহলে অনায়াসে দেখা যায় যে বছরে প্রায় 30%, 40% আরামসে ইনকাম করা যায় নিশ্চিন্তে। কোনো টেনশন নেই, টাকা আমার অ্যাকাউন্টে পড়ে আছে। মার্কেট যদি নিচে নামে তাতেও আমার ভয় নেই, উপরে উঠলে তাও তো কোনো ভয় নেই। মানে আমার ইনকাম আসবেই। তো এই সেফ ইনকামের জন্য আমার সিলভারে সব ট্রেড করি। তো যাই হোক, আমি এখন চার্টে যাব। চার্টে গিয়ে দেখবো আদৌ আমার কথাটা কতখানি সত্যি। এটা হচ্ছে সিলভার বিসের চার্ট, এবং এটা ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এটা ডে ফ্রেমে আছে। যে লাল ক্যান্ডেলগুলো দেখলে বোঝা যাবে যে যখন এটা নিচে নামে তখন 8 থেকে 10% নিচে নামছে, এবং যখন মুভ করে কম করে সেটা 8 থেকে 10% উপরে, 12% উপরে চলে যাচ্ছে। তা আমরা যদি 12% যদি বুক নাও করতে পারি, আমি যদি প্রত্যেকবার যদি 5 থেকে 6% করে যদি যাই, আর এটা যদি বছরে যদি 10 থেকে 12 বার যদি এরকম সিলভার নিচে নামে, তাহলেও প্রায় 50% হয়ে যায়। আমি 50% নাও যদি ধরি, আমি যদি ধরি যে না আমি কম করে 30বার করেছি, 30% নিতে পেরেছি, বাকি 20% নিতে পারিনি, তাহলে আমাদের টাকার পরিমাণ কতখানি যায় দেখুন। এখানে আমি ভালো করে দেখাচ্ছি আমি যে কীভাবে এটা কাজ করে। এখানে দেখুন, এখানটা দেখুন
এখান থেকে প্রায় 8%, 10%, এখান থেকে প্রায় 12% মুভ করে, এখানে দেখুন প্রায় 10% নিচে নামলো, আবার এই জায়গায় দেখুন 5%, 6% উপরে আবার আপ গেল। তা এরকম দেখা যায় যে 1 বছর চার্টে গেলে দেখা যায় যে এটা মানে সিলভার কম করে প্রায় 10 থেকে 12 বার নিচে নামে এবং উপরে যায়, নিচে নামে উপরে যায়, এবং প্রত্যেকবারই সে এরকমভাবে উপরে গিয়ে আমাদের লাভ করিয়ে দেয়। তা আমাদের এইভাবে সুইং করে আমাদের এখানে কাজে লাগিয়ে, সুইংটাকে কাজে লাগিয়ে আমাদের ইনকাম করতে লাগবে। তা আমি এখানে শুধু 3 বার দেখিয়েছি, 3 ডট দেখিয়েছি, কারণ আমি মানে দেখতে পেয়েছি যে এখানে মোটামুটি 3বারই ডট লাগে, এর বেশি মানে প্রয়োজন হয় না। তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আবার ইনভেস্ট করা যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি 3 ডটের মধ্যেই কাজ হয়ে যাবে। এর ভাববেন যে 3 ডট তাহলে তো 6 লাখ টাকা লাগবে, তাহলে বাকি 4 লাখ টাকা কী করলাম? বাকি 4 লাখ টাকায় যে আপনার যে বন্ডে যে আপনার রাখা আছে, সেখান থেকে আপনার প্রায় 9% বছরে রিটার্ন পাবেন, 9 থেকে 10%। তাহলে আপনার সেখান থেকেও ইনকাম আসছে, আবার এখান থেকে ইনকাম আসছে, সব মিলে দেখা যাবে যে বছরে আপনার মানে মাসে আপনার 35-40 হাজার অনায়াসে ইনকাম এখানটা হয়ে যাচ্ছে। এবং এক্সট্রা আপনার বন্ডে যে টাকা আসছে সেটা বাদই দিলাম। তা এটাই যে স্ট্র্যাটেজি। আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা লাইক করে দেবেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, নিজেরা ট্রেডিং ভিউতে গিয়ে চার্টটা গিয়ে পরীক্ষা করে দেখবেন যে আমি কতটা সঠিক বলছি কি ভুল বলছি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।